আমরা জানি গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছে। আমরা গত ১ বছর আগে এই স্বৈরাচারের নির্যাতন থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক দীর্ঘ বছর পর আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর এই মহাসমাবেশের আয়োজন হয়েছে। আমরা এই আজকের এই মহাসমাবেশ থেকে এই ৭ দফার প্রতি একাত্মতা পোষণ করে আমরা সারা বাংলাদেশ থেকে এসেছি। এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, মানুষ খুনি সন্ত্রাসী চাঁদাবাজ পরিবারতন্ত্রকে মানুষ দেখতে চায় না। মানুষ চায় এখন বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং সবাই আগামীতে ইসলাম কায়েমের জন্য সবাই জামায়াত ইসলামকে এবং ইসলামপন্থীদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে সরকার গঠন করার জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এখানে ভারতীয় আধিপত্যবাদী এবং আমাদের দেশীয় কিছু ষড়যন্ত্রকারী ইসলাম বিরোধী তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে, তারা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাল্লাহ আগামীতে ইসলামপন্থী যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হলে ইসলাম বিজয়ের। আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচন, বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করুক এবং সবাই সৎ লোকের শাসনালী বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র ছাড়া অন্য কোনো দলে পারবে না। এর জন্য আমরা সবাই চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবে। ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে মানে মুসলমান অপর মুসলমান ভাই হিসাবে আমরা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ। আমাদের আজকের এই মহাসমাবেশের একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের এই বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের বড় বড় আলেমদেরকে নিরীহভাবে নির্বিচারে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা কখনো ভুলি নাই। আমরা এই ফাঁসির বিচার চাই, আমরা এই হত্যার বিচার চাই। আমার ভাইয়েরা কবরে আর খুনি কেন বাইরে। আমাদের ক্ষোভের জায়গা হলো যে বাংলাদেশে সাধারণ জনগণের উপরে যেভাবে ছাত্র আন্দোলনে যেভাবে আমাদেরকে হত্যা, গুম এবং নির্যাতিত আমরা ১৭ বছর ধরে, ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের একটাই দাবি, হ্যাঁ, ইসলামী শাসন কায়েম হোক, ঠিক আছে। আমরা সৎ লোকের শাসন চাই, ইসলামী পতাকা বাংলাদেশের, এটাই আমাদের কাম্য।